Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi zala asy-syamsa wal qamara bihusban wan najma wasyajara yasjudan wa faddala zamanan ala zaman kama faddala makanan ala makan wa insanan ala insan wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah la zidda lahu wa la nidda lahu wa la misla lahu wa qala Rasulullah sallallahu alaihi wasallam la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq aw kama qala an-nabiy alaihi salatu wassalam fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Walaqad karramna bani Adam wa hamalna minal barri wal bahri wa razaqnahum minat thayyibat wa faddalna ala kathirin mimman khalaqna tafdila. देखो जाकर आलमे मोहतरम मुस्तफ़ा की उम्मती खैरुल उम्मम। देखो जाकर आलमे मोहतरम मुस्तफ़ा की उम्मती खैरुल وقال رسول الله صلى الله عليه وسلم ما أنزل الله ضاعا إلا ما أنزل الله شفاء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
عبادك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, 2-3 ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ দ্বিতীয় দিন, দ্বিতীয় রজনীর প্রথম অধিবেশনে উপস্থিত আছেন ইসলাম প্রিয় বুড়া বাবারা এবং আমার ছোট ভাই এবং সমকক্ষ যুবক ভাইরা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া এবং মায়া করে ভালোবেসে দ্বীনি মজলিসে তথা জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিক এনায়েত করলেন। এই জন্য মহান প্রভুর দরবারে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দাবান্দি তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বাড়ায় দেব। এই মাহফিলটা এই এলাকার জন্য একটা রহমত। যারা এই মাহফিলে আসতে পারছেন, বসতে পারছেন, তারাই এই মাহফিলের রহমত অর্জন করতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেয়ামত বাড়াইয়া দেব। কন্যা সুবহানাল্লাহ। আর যদি নেয়ামতের না শুকরিয়া আদায় করো, তাহলে নেয়ামত তো দেওয়াই হবে না, বরং নেয়ামত ছিনাইয়ে নেওয়া হবে। শুধু ছিনাই নেওয়া হবে না, বরং কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখা হলো। তো এই মাহফিলটা আপনার আমার জন্য একটা নেয়ামত, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছি আমরা, এই জন্য গর্বিত না? আমরা কি গর্বিত? আমি যে আয়াতটা পড়ছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন 18,000 মাখলুকাত কম বেশি আছে, এর ভিতরে আমি বনি আদমকে উত্তম সূরাতে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হিসাবে সৃষ্টি করছেন? শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করছেন। আর এই 18,000 মাখলুকাতের ভিতরে ফেরেশতা, মানুষ, জিনও আছে, ঠিক কিনা? কিন্তু মানুষ ফেরেশতার চাইতে দামি, জিনের চাইতেও দামি। কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম সূরত দিয়া সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এবং জিনকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম ভূমণ্ডল সৌরজগৎ বিশ্বজগৎ 6 দিনের ভিতরে সাজানোর পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনের ভিতরে আসমান জমিন সৃষ্টি করছি, মানুষও সৃষ্টি করছি। দুনিয়ার ভিতরে যা কিছু আছে আর যা কিছু দেখেন না সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনের ভিতরে সৃষ্টি করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে পয়গম্বর আদমের হাতটা এইভাবে গঠন করো, পাওটা এইভাবে গঠন করো। ও ফেরেশতারা রে, কিন্তু চেহারাটা তোমরা বানাইবা না, চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে বানায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে চেহারাটা বানায় দেওয়ার পর কি হিকমতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতের দ্বারা চেহারা বানানোর কারণে দুনিয়াতে কোটি কোটি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। কারো চেহারার সাথে কারো চেহারার কোনো পূর্ণ মিল নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করছেন, মানুষের 2 হাতের ভিতরে 10টা আঙ্গুল দান করছেন। কয়টা? 10টা আঙ্গুলের ভিতরে যেইটাকে বুড়ি আঙ্গুল বলা হয়, এই বুড়ি আঙ্গুলের ভিতরে আমার কারিগর আমার আল্লাহ এমন সুন্দর ডিজাইন করেছেন, দুনিয়ার ভিতরে নকল সই নকল করা যায়, কিন্তু কোন মানুষ যদি টিপ দেয় ওই টিপ সই নকল করার মতন কোনো কায়দা নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আছে সই নকল করা যায়, কিন্তু মানুষের বুড়ি আঙ্গুলের টিপ নকল করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই বুড়ি আঙ্গুলের ভিতরে এমন সুন্দর ডিজাইন করছেন, কারো বুড়ি আঙ্গুলের টিপের সাথে কারো বুড়ি আঙ্গুলের মিল নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে তার আদম আলাইহিস সালামের কায়াটা ঠিক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত পয়গম্বর আদম আলাইহিস সালামের পিঠের উপরে আল্লাহর কুদরতি হাত রাখলেন আর বললেন আলাস্তু বিরব্বিকুম, কি আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়াতে যত মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষের রূহ জগৎ ওই জায়গায় পিপিলিকার ন্যায় সৃষ্টি হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। পিপিলিকার ন্যায় রূহ সৃষ্টি হওয়ার পর সমস্ত রূহ জগৎ থেকে প্রশ্নের অ্যান্সার দিছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের পূর্ব, হ্যাঁ আপনি আমাদের পূর্ব। ওখানে তো পরীক্ষা দিছি, পরীক্ষার ভিতরে পাশ করছি, কি করছি কি করি নাই। পাশ করার পর আবার কেন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন? আবার কেন এই দুনিয়া নামক খেলার মাঠের ভিতরে আপনাকে আমাকে পাঠাইয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আদমের পিঠের উপরে কুদরতি হাত রাখার পরে যখন বলছেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ জগৎ থেকে এক আওয়াজ আসলো ক্বালু বালা। ওই জায়গায় আপনার আর আমার নবী, বিশ্ব নবী সরকারে দুজাহান, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন,
রহমাতুল লিল আলামিন প্রথম অ্যানসার করেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর, বিশ্ব নবীর প্রশ্নের উত্তর শুনিয়া পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর সৃষ্টি করছেন সমস্ত প্রশ্নের উত্তর, দ্বিতীয় নাম্বার উত্তর সমস্ত নবীরা দিয়েছেন। দ্বিতীয় নাম্বার কে দিয়েছেন? তৃতীয় নাম্বার প্রশ্নের আনসার আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে দুনিয়াতে যত মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষগুলা তৃতীয় নাম্বার প্রশ্নের আনসার করছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীর কথা শুনে সবাই প্রশ্নের উত্তর দিছে, তাদের নিজের মেধা থেকে প্রশ্নের অ্যান্সার করে নাই, নিজের থেকে পাস করতে পারে নাই। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক জায়গা বানাইছি। এই দুনিয়ার ভিতরে মানুষ সৃষ্টি করে দিলাম। এই দুনিয়ার ভিতরে থেকে তোমরা কে কতটুকু ইবাদত বন্দেগী করতে পারো এটা দেখার বিষয়। এই দুনিয়ার ভিতরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মাইনা চইলা তারপরে কবরের ভিতরে শুইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটা একটা জান্নাতের বাগান বানায় দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আদম আমরা সবাই জান্নাতের ভিতরে বসবাস করতেছি। ওই জায়গায় পয়গম্বর আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আদম এই জান্নাতের ভিতরে গন্ধম ফল গাছ আছে, এই গাছের ফলটা তুমি খাইবা না। কি করবা না? খাইবা না। শয়তানের ধোকায় পড়িয়া ভুলে চুকে পড়িয়া ফলটা খেয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে ফলটা খাওয়ার পর জান্নাতের পোশাক গুলা খুলিয়া খুলিয়া পড়িয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আদম এই জান্নাতের ভিতরে ওয়াত্তিনি ওয়াজাইতুন তিন নামক গাছ আছে। এই তিনের আবিধানিক বাংলা অর্থ হইল ডুমুর গাছ। কি গাছ? ডুমুর গাছ। এই ডুমুর গাছের পাতা দিয়া তোমার লজ্জাস্থান হেফাজত করে নাও। পয়গম্বর আদম ওই ডুমুর গাছের তিনটা পাতা দিয়া লজ্জাস্থান হেফাজত করছেন, পাঁচটা পাতা দিয়া হাওয়া আলাইহিস সালাম লজ্জাস্থান হেফাজত করলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওখান থেকে শরীয়তের আইন হইল দুনিয়ার ভিতরে যত মুসলমান দুনিয়ার ভিতর থেকে মৃত্যুবরণ করবে, মুসলমান মৃত্যুবরণ করার পর পুরুষের জন্য 3 কাপড় দেওয়া হবে আর মহিলার জন্য 5 কাপড় দেওয়া হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3 কাপড় কোথা থেকে আসছে আর 5 কাপড় কোথা থেকে আসছে? মহিলাদেরকে যে মৃত্যুবরণ করার পর 5 কাপড় দিয়ে তারপরে জানাজা দিয়ে কবরে থয়, ওখান থেকে শরীয়তের আইন হইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাম ভুল করার কারণে পয়গম্বর আদম আলাইহিস সালামকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। কোথায়? কথা কোন কোথায়? দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। দুনিয়ার ভিতরে পাঠানোর পর জঙ্গলার ভিতরে হরিণ শুনছে পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করছেন। এই কথা শোনার পর জঙ্গলার ভিতর থেকে হরিণ গুলা ঝাঁকে ঝাঁকে হরিণ দৌড়ায় পয়গম্বর আদম আলাইহিস সালামের সাক্ষাতের জন্য। পয়গম্বর আদম আলাইহিস সালামের সামনে যখন উপস্থিত হলেন, আল্লাহর নবী পয়গম্বর আদম আলাইহিস সালাম জানেন জঙ্গলার ভিতরে প্রাণী হরিণ গুলা পাতাগুলা খায়, পাতাগুলা বেশি পছন্দ করে। পয়গম্বর আদম এই যে জান্নাতের ভিতর থেকে পোশাক পরে আসছিলেন, ওই জান্নাতের পাতা ছিঁড়ে 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 ছিঁড়ে
হরিণের মুখে একটু একটু করে দিয়ে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হরিণগুলা জান্নাতের পাতা খাইয়া জঙ্গলের ভিতরে দৌড়ায়। জঙ্গলের ভিতরে আসার পর যেই হরিণগুলা যাইতে পারে নাই, ওই হরিণগুলা বলতেছেন কারণ কি? এই এলাকাটা তোমাদের এই পাতার ভিতর থেকে এত সুন্দর ঘেরান আসতেছে কোথার থেকে? এই পাতা কোথার থেকে পেয়েছো? বলে তোমরা জানো না, পয়গম্বর আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করছেন। ওই আদম পয়গম্বরের সাক্ষাতের জন্য আমরা গিয়েছিলাম। যাওয়ার কারণে আদম পয়গম্বর ওই জান্নাতের পাতা আমাদেরকে হাদিয়া দান করছেন। কি দান করছেন? হাদিয়া দেওয়া কি সুন্নাত। হাদিয়া দান করছেন। এই জান্নাতের পাতা খাওয়ার কারণে হরিণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা নিয়ামত দান করছেন। কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হরিণের ভিতরে 3টা নিয়ামত দান করছেন। 1 নম্বর নিয়ামত, হরিণের চেহারা এত সুন্দর, অন্য কোন প্রাণীর চেহারা এত সুন্দর নয়। 2 নম্বর নিয়ামত, হরিণের গোশত সুস্বাদু করিয়া বানাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হরিণের গোশত এত সুস্বাদু, এত মজাদার, অন্য কোন প্রাণীর গোশত এত মজাদার না। 3 নম্বর নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হরিণের ভিতরে দান করছেন। হরিণের নাভির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কস্তুরী দান করেছেন। কি দান করছেন? কস্তুরী দান করছেন। যেই হরিণগুলা যাইতে পারে না, ওই হরিণগুলো দৌড়ায় পয়গম্বর আদম আলাইহিস সালামের সাক্ষাৎ পদ পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় সুন্দর পাতা উপলব্ধি করার জন্য। কি সুন্দর পাতা উপলব্ধি করার জন্য আদম পয়গম্বর আগের মতন ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে হরিণের মুখে দিয়া দিলেন। হরিণের মুখে দেওয়ার পর ওই হরিণেরা পাতা খাইয়া আবার জঙ্গলায় চলে আসলেন। কোথায় আসলেন? হরিণেরা পাতা খাইয়া জঙ্গলার ভিতরে চলে আসলেন, কিন্তু ঘেরান নাই। ঘেরান গুলা গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঘেরান কি হয়েছে? ঘেরান গুলা গায়েব হয়ে যাওয়ার পর ওই হরিণ বলতেছে কারণ কি? তোমাদের পাতার ভিতরে এত সুন্দর ঘেরান, আমাদের পাতার ভিতরে ঘেরান নাই, কারণ কি? বলে জানো না, আমরা গেছিলাম পয়গম্বর আদমের সাক্ষাতের জন্য, আর তোমরা গেছিলা সুন্দর পাতা উপলব্ধি করার জন্য। নিয়াইতের বেজাল হওয়ার কারণে তোমাদের পাতার ঘেরানটা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, হরিণের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা নিয়ামত দান করছেন। চেহারা সুন্দর দান করছেন, গোশত সুস্বাদু মজাদার বানাইছেন, কিন্তু 2 নম্বর হরিণের নাভির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কস্তুরী দান করে নাই। কি করে নাই? কস্তুরী দান করে নাই। আমাদের বাজারে দেখবেন ওই ক্যাম্পাসের আয় কস্তুরী নিয়া দেখলে পিটাইবেন। কস্তুরী যদি একটা এলাকার ভিতরে রাখা হয়, তাহলে ওই এলাকাটা না, পুরো থানাটাই ঘেরানে মুখরুতি হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত হাদিস শরীফ আছে, প্রত্যেকটা হাদিস শরীফের প্রথম হাদিস শরীফ এইটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি আলেম হবা, মুফতি হবা, মুহাদ্দিস হবা, লেখাপড়া কইরা বড় মুহাদ্দিস হবা, কিন্তু নিয়ত ঠিক কইরা পড়বা। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য লেখাপড়া করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইবা। আর তুমি যদি দুনিয়া কামাই করার জন্য লেখাপড়া করো, যে আমি লেখাপড়া করিয়া বড় বক্তা হব, বড় আলেম হব, বড় শিক্ষিত হইয়া তারপর চাকরি করব, এইরকম যদি নিয়ত থাকে তোমার ভিতরে, তাহলে তুমি আলেম হইতে পারবা, মুফতি মুহাদ্দিস হইতে পারবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি কিছুই পাবা না। নিয়ত ঠিক করতে হবে। এই জন্য আমাদের নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যারা মাহফিলের ভিতরে আসছি,
যদি অন্য কোনো নিয়ত থাকে তাহলে নিয়তটাকে পরিবর্তন করে তারপরে বসি, কারণ আপনার নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে আপনি এই জান্নাতের বাগানে বসতে পারবেন, মোনাজাত দিয়ে যাইতে পারবেন, আমল নামায় কিছু নিতে পারবেন না। কারণ কলসির ভিতরে পানি রেখা যদি তলি ফুটা করিয়ে দেওয়া হয় আর ওই কলসির ভিতরে যদি হাজারো পানি ঢালা হয়, মনকে মন পানি ঢালা হয়, কলসির ভিতরে পানি থাকবে? কারণ কি? ফুটা। কলসির কি নিচ তলি নাই, ফুটা। তো যদি ফুটা হয় তাহলে তোমার নিয়ত যদি ভেজাল থাকে তাহলে ভালো কাজ করতে পারবা, কিন্তু আমল নামায় কিছু নিতে পারবা না। তাই আমরা সকলে নিয়ত ঠিক করে বসি ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদম সৃষ্টি করছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বনি আদম সৃষ্টি করছি একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। কির জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন আসমান বানাই, জমিন বানাই, জমিন বানানোর পর এই জমিনের ভিতরে মাটি ছিল না। কি ছিল না? মাটি ছিল না। এই জমিনের ভিতরে ছিল শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজর দেওয়ার পর এই পানির ভিতরে ঢেউ শুরু হয়। কি শুরু হয়? পানির ভিতরে ঢেউ শুরু হওয়ার পর এই পানির ভিতরে ঢেউে ঢেউ বাড়ি লাইগা, তরঙ্গে তরঙ্গে বাড়ি লাইগা ফেনার জন্ম হয়েছে। কিসের জন্য? ফেনার জন্ম হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেনার ভিতরে কুদরতের নজর দিলেন। কুদরতের নজর দেওয়ার পর ওই ফেনার ভিতরে মাটির জন্ম হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মাটি সৃষ্টি করছেন ওই মাটির ভিতরে একটা বাইতুল্লাহ বানাইছেন। কি বানাইছেন? কথা কইন, কথা না কইলে তো ভালো হয় না। বাইতুল্লাহ বানাইছেন। বাইতুল্লাহ নামক একটা ঘর বানাইছেন। ঘর ঘর কিসের জন্য বানাইছেন? ইবাদতের জন্য। বলেন কিসের জন্য বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, আমি জমিন বানানোর পর তোমাদেরকে জমিনের ভিতরে ঘুমানোর জন্য বানাই নাই, বিবি বাল বাচ্চা নিয়া সংসার করার জন্য আমি বানাই নাই। আরে তুমি বিবি বাল বাচ্চা নিয়া সংসারও করবা, সব কিছু ঠিক রাইখা এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইলেন, কাবা শরীফ বানাইলেন। ওই মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগ করছেন। কয়টা? তিনটা ভাগ করছেন। এক ভাগ মাটির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইলেন। দ্বিতীয় মাটি দিয়া পয়গম্বর বিশ্বনবী এবং নবীর সাহাবী আবু বকর এবং ওমরকে বানাইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার ওখানে পাঠাই দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী কিসের তৈরি? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, পয়গম্বর বলেন আমি মাটির জন্ম, মাটি দিয়ে সৃষ্টি হয়েছি। এই মাটির ভিতরে 8টা উপাদান আছে। কয়টা উপাদান? কয়টা? 8টা উপাদান। আল্লাহ পাক ওদিকে কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম শ্রেষ্ঠ। এখন আপনি যদি পয়গম্বরের কথা কইেন না, আপনি যদি বিশ্ব নবীকে নূরের তৈরি বলেন, নূরের তৈরি, কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। আপনি যদি বিশ্ব নবীকে নূরের তৈরি বলেন তাহলে বিশ্ব নবীকে কোন দলে ঢুকান লাগবে? ফেরেশতার দলে। কোন দলে? ফেরেশতার দলে। এখন আপনি যদি ফেরেশতার দলে ঢুকান, ওইদিকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম সর্বশ্রেষ্ঠ। বনি আদম সর্বশ্রেষ্ঠ। আর আপনি যদি নবীকে নূরের তৈরি বইলা তারপর ফেরেশতার দলে ঢুকাইয়া দেন তাহলে নবীর মান সম্মান কমলো না বাড়লো? কথা কন? কমছে। কারণ
মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম শ্রেষ্ঠ। এখন আপনি যদি নবীকে ফেরেশতার দলে ঢুকাইয়া দেন তাহলে নবীর মর্যাদা কমে যায়, নবীর পজিশন ঠিক থাকে না। এখন আপনি যদি নবীর পজিশন ঠিক রাখতে চান তাহলে সৃষ্টি জগতের ভিতরে মানুষ শ্রেষ্ঠ করিয়া বানাইছে, এই মানুষের দলের ভিতরে আপনাকে ঢুকান লাগবে নবীকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মাটি সৃষ্টি করার পর এক ভাগ মাটি দিয়ে আমি বাইতুল্লাহ বানাইছি, আর এক ভাগ মাটি দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবী আবু বকর এবং ওমরকে বানাইছি, দ্বিতীয় মাটি মদিনার ওখানে পাঠাই দিছি। এই জন্য যেই মাটির জন্ম যার, যেই মাটির জন্ম, মুখস্থ করেন, যেই মাটির জন্ম যার ওই মাটিতেই তার দাফন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জন্ম লগ্ন থেকে বসবাস করতে পারেন বাংলাদেশের ভিতরে, আপনি জন্ম লগ্ন ভাবে বাংলাদেশের ভিতরে বসবাস করতে পারেন। আপনার জন্মটা যদি মদিনার মাটি দিয়া হয় তাহলে আপনার কবরও হইবে ওই মদিনার মাটিতে। যেই মাটির জন্ম যার ওই মাটিতেই তার দাফন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি যদি নবীকে নূরের তৈরি বলো, নূর মানি আলো। এই বাতিটা জ্বলতে আছে, এই বাতিটা দুইটা জিনিসে জ্বলে, একটা হইলো নেগেটিভ আর একটা হইলো পজিটিভ। একটা হইলো নেগেটিভ আর একটা হইলো পজিটিভ। এই দুইটা জিনিসের মাধ্যমে বাতি জ্বলে, এইটাকে নূর বলা হয়, নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূরের ভিতরে দুইটা উপাদান আর মাটির ভিতরে 8টা উপাদান আছে। কয়টা উপাদান? এই 8টা উপাদানের ভিতরে এই নূরটাও বিদ্যমান। তাহলে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? নূরের তৈরি ফেরেশতার দাম বেশি না মাটির তৈরি মানুষের দাম বেশি? মাটির তৈরি মানুষের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বাইতুল্লাহ আমি বানাইছি কারণ কি জানো? আগের যুগের মানুষেরা যারা আছেন তারা জানবেন ভালো কইরা, আমাদের মতন বয়সী লোকেরা বুঝবে না। আগের যুগের মানুষের রেডিও বাজাইতো, বাজাইতো নি? রেডিও বাজাইতো। এই রেডিওর এন্টিনিয়ারটা যদি লালমাই পাহাড়ের দিকে চট্টগ্রামের দিকে ঘুরাইয়া রাখা হয় তাহলে ওই রেডিওর থেকে কথার সাউন্ড গুলা ক্লিয়ার বোঝা যাইতো না। বোঝা যাইতো? ক্লিয়ার বোঝা যাইতো না। এই এন্টিনিয়ারটা যদি তুমি কথাগুলা স্পষ্ট শুনতে চাও তাহলে এন্টিনিয়ারটা তুমি ঢাকার দিকে ফিরিয়ে দাও। কারণ কি ওখানে একটা টাওয়ার লাগানো আছে, ওই টাওয়ারের চুম্বকের সাথে তার লাগানো আছে। যখন এন্টিনিয়ারটা ওই ঢাকার দিকে ঘুরাইয়া দিবা কথাগুলা টেনে 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 ক্লিয়ার করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেয় এই বাইতুল্লাহ মুসলমানের জন্য টাওয়ার। মুসলমানের জন্য কি টাওয়ার? এই টাওয়ারের দিকে ফিরিয়া যদি একবার সিজদা দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। পশ্চিমের মানুষগুলা পূবের দিকে ফিরিয়া নামাজ পড়বে, উত্তরের মানুষগুলা দক্ষিণের দিকে ফিরিয়া নামাজ পড়বে, দক্ষিণের মানুষগুলা উত্তরের দিকে ফিরিয়া নামাজ পড়বে। কারণ বাইতুল্লাহ বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মিডল পয়েন্টে। কোথায়? মিডল পয়েন্টে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আল্লাহ তো সব জায়গায় আছে, তাহলে পশ্চিমের দিকে ফিরিয়া নামাজ পড়া লাগবে কেন? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তো যেদিকে তাকাইবেন সেদিকে আল্লাহকে দেখা যায়। আপনি পূবের দিকে তাকাইলে তো আল্লাহকে দেখা যায়, তাহলে পশ্চিমের দিকে সেজদা দেওয়া লাগবে। কারণ কি? আল্লাহ পাক বলেন ওই বাইতুল্লাহ ওইটা হইলো একটা টাওয়ার। তুমি যখন বাইতুল্লাহ থেকে ফিরিয়া নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে কবুল হয়ে যায়।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন কিসের জন্য বলতে পারেন? পিছনে বলছি ইবাদতের জন্য। আর এই মানুষগুলা যদি ইবাদত বন্দেগী না করে, আল্লাহ পাক বলেন তুমি তোমার সন্তানের জন্য জামা বানাও, বানানি সন্তানের জন্য জামা বানাও। সন্তানের জামার টাকা দিছি আমি, টাকা দিছি কে? আমি। বানাইয়াও দিছি আমি। এই জামাটা কার? জামাটা কার? সন্তানের। আমার বলি না কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জামাটার টাকা যদিও তুমি দিছো, কিন্তু এই জামাটা তোমার জন্য বানাও নাই, এই জামাটা বানাইছো তোমার সন্তানের জন্য। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় বানাইছেন কে? জমিন বানাইছেন কে? সূর্য বানাইছেন কে? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। কিন্তু কোরআনের ভিতরে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই আমার আসমান, আমার জমিন, আমার সূরজ, আমার চন্দ্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ডাক দিয়েছেন ইয়া ইবাদি, আমার বান্দা। কি? আমার বান্দা। যদিও আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ, কিন্তু আমার আসমান আমার জমিন কেন বলেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, এই আসমান যদিও আমি বানাইছি, জমিন আমিও যদিও বানাইছি, এই আসমান জমিন বানাইছি বান্দা তোমার জন্য। আর তোমাকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। আমি মাওলার ইবাদত বন্দেগী করার জন্য। আজকাল মানুষ ইবাদত বন্দেগী করে, ইবাদতের ভিতরে শিরক থাকে, ইবাদতের ভিতরে হালাল খাবার থাকে না, ইবাদতের ভিতরে রিয়া থাকে, অহংকার থাকে। এই ইবাদত লইয়া যদি কিয়ামতের ময়দানে ওঠা হয়, আল্লাহর দরবারে এই ইবাদত দিয়া জান্নাতে যাওয়া কোশ্চিনকালও সম্ভব হবে না। শিরক মুক্ত ইবাদত বন্দেগী করতে হবে। শিরক কেমন? যেমন আপনার জমিনের ভিতরে ফসল হয়েছে বেশি, আপনি বললেন আজকাল যদি বাম্পার ফলন হয়েছে, বাম্পার ফলন আছে না, এইটা যদি না দেওয়া হইতো তাহলে ফসল ভালো হইতো না। তাহলে ফসল দেওয়ার মালিক কি? বাম্পার ফলন না আল্লাহ। শিরক করলেন। কি করলেন? শিরক করলেন। আপনার ঘরের ভিতরে অসুখ বসুখ, সন্তানের অসুখ, আপনি বলতেছেন আল্লাহর কি চোখ নাই? আল্লাহর কি চোখ নাই? খালি আমার সন্তানের কি দেখে? আল্লাহর কি চোখ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বর সফর করতেছেন, সফর করতে করতে যাইতে 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 পথের ভিতরে দেখতেছেন একটা মানুষ, একটা বুজুর্গ একটা পাথরের উপরে বৈশা বৈশা ইবাদত বন্দেগী করে। কি করে? একটা মানুষ পাথরের উপরে বৈশা ইবাদত বন্দেগী করে গো আমার ভাইরা রে আমার। মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন হে বুজুর্গ, তুমি এই পাথরের উপরে বৈশা কত বছর ইবাদত বন্দেগী করো? ওই যুবক ডাক দিয়া কয় আমি এই পাথরের উপরে বৈশা 400 বছর ইবাদত বন্দেগী করি। কত বছর? 400 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করি। আল্লাহর নবী মুসা পয়গম্বর বলেন হে বুজুর্গ, তোমার মনে কি কোনো ইচ্ছা আছে নাকি? বলে হ্যাঁ আমার মনে ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলে আমার এই জমানার নবীকে আমি একটু মন ভইরা দেখব, চোখ শীতল করিয়া দেখব। মুসা পয়গম্বর বলেন ও বুজুর্গ,
তুমি তোমার চোখ শীতল করিয়া মন ভরিয়া আমি মূসাকে দেখো। আল্লাহর নবীকে দেখার পর এবার বলে তুমি কি করো? ঠান্ডা পানি, আমার এক গ্লাস ঠান্ডা পানি দরকার। কি পানি দরকার? ঠান্ডা পানি দরকার। মূসা নবী ওখান থেকে ঠান্ডা পানি আনার জন্য রওনা হয়। মূসা পয়গম্বর ঠান্ডা পানি নিয়ে আইসা দেখে বুজুর্গ আর দুনিয়ার জমিনে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওত হয়ে গেছে। বুজুর্গ আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী মূসা পয়গম্বর বলেন, ও আল্লাহ, এটা কি কোনো ইনসাফ হলো নাকি? যেই বুজুর্গ 400 বছর পর্যন্ত এই পাথরের উপর বৈশা আপনার ইবাদত বন্দেগী করেছেন, আপনি কেন তার 2টা আশা পূরণ করলেন না? একটা আশা পূরণ করছেন, কিন্তু 2 নাম্বার আশা ঠান্ডা পানি খাবে, এই আশাটা কেন আপনি পূরণ করলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা বুঝি তুমি তা বোঝো না। এ মূসা জবাব দে, এই 400 বছর পর্যন্ত এই বুজুর্গকে খাবার দিয়া লালন পালন করছে কে? কে? মূসা পয়গম্বর বলেন, আল্লাহ আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 400 বছর পর্যন্ত খানা দিয়া তারে লালন পালন করলাম, ওই আল্লাহ কি 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ার ক্ষমতা রাখি না? আছে? আমি কি এই বুজুর্গকে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়াইতে পারতাম না? ও মূসা জবাব দাও, আমি শিরকের গন্ধ পর্যন্ত সহ্য করি না। কি করি না? শিরকের গন্ধ পর্যন্ত সহ্য করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গেছি। যাই হোক, আমার সময় শেষ। আল্লাহ নবী পয়গম্বর মূসা পয়গম্বর ওখান থেকে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শিরকের গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কি করেন না? শিরকের গুনাহ পছন্দ করেন না, মাফ করেন না। আপনি যদি কুফরি করেন, তওবা করার সুযোগ আছে, কিন্তু শিরক করলে তওবা করলেও আল্লাহ মাফ করে না। শিরক করলে আল্লাহ পাক তওবাও মাফ করে না। আপনি কুফরি করলেও তওবার রাস্তা খোলা, কিন্তু আপনি যদি শিরক করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। সময় যেহেতু শেষ, আমি 2টা আমলের কথা বলিয়া বিদায় হব। 1 নাম্বার আমল, আপনি যখন ঘুমাইতে যাবেন, কি করতে যাবেন? ঘুমাইতে যাবেন। কলেমায়ে শাহাদাত পারেন তো সবাই কলেমায়ে শাহাদাত পড়বেন। যারা ঘুমের দোয়া পড়েন পারেন তারা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আর আমি যেই হাদিসটা পড়ছি, মা আনজালাল্লাহু দান ইল্লা মা আনজালাল্লাহু শিফা, এই হাদিসের ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারি নাই, কারণ অনেক সময়ের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আনজালাল্লাহু দান ইল্লা মা আনজালাল্লাহু শিফা। যে আমি এই যে করোনা নামক ভাইরাস, এই ভাইরাসটা কোনো খাঁটি ইমানদার মুসলমানদেরকে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। মা আনজালাল্লাহু দান ইল্লা মা আনজালাল্লাহু শিফা,
এমন কোন রোগ খাঁটি ইমানদারদেরকে দিবেন না যেই রোগের কোনো চিকিৎসা হবে না, যেই রোগের কোনো চিকিৎসা হবে না। তারপরও মুসলমানের ভিতরে কেন করোনা নামক ভাইরাস আসছে, এর এক নাম্বার কারণ হইল আমাদের মুসলমানের ভিতরে মুনাফিকতা সৃষ্টি হয়ে গেছে। এই মুনাফিকতার কারণে মুসলমানের ভিতরে আযাব আর গজব, কি আযাব আর গজব। এই করোনা নামক ভাইরাস থেকে যদি আপনি বাঁচতে চান, এক নাম্বার ওষুধ হইল আপনার মুনাফিকতা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? এক নাম্বার মুনাফিকতা ছাড়তে হবে। আর ফজরের সময়, মাগরিবের সময়, ফরজ নামাজের পর সূরা ফালাক আর সূরা নাস করিয়া হাতের তালুতে ফু দিয়া মাথার উপরে ছেড়ে দিয়া নিচের দিকে সমস্ত শরীর মাসে করলে এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা করোনা নামক ভাইরাসের দোয়া আছে, যাই হোক সময় নাই, জিকির করিয়া শেষ করতে হবে, যেহেতু হালকায় জিকির। আবার যদি সুযোগ হয় আলোচনা করব ইনশাল্লাহ। তাই আমরা এখন জিকির করব। কি করব? জিকির। জিকির কার? কার? না পীর সাহেবের? অনেকে কয় জিকির টিকির নাই, এগুলো বন্ধ করে দাও। তাহলে জিকির, আবার অনেকে কয় জিকির মসজিদে চলবে না। জিকির যদি মসজিদে না চলে তাহলে চলবে কি মন্দিরে? হ্যাঁ, জিকির চলবে কি চলবে না? কালকে তো আপনারা ছিলেন, প্রথম যে বিশেষ অতিথি ছিল উনি তো জিকিরের আলোচনা করছেন। সুতরাং জানা, তিন অবস্থার থেকে মানুষ খালি নেই। কয় অবস্থায়? তিন অবস্থার থেকে খালি নেই। এই তিন অবস্থায় বসেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে। আর জিকিরের অর্থ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ আল্লাহ, এইটাই জিকির না। জিকিরের অর্থ হইছে আপনার জন্মলগ্ন থেকে শুরু করিয়া মৃত্যু পর্যন্ত ইসলামের বিধি বিধান নবীর তরিকায় মেনে নিয়ে স্যালেন্ডার করার নামই হইল জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম কি? জিকির। আপনি একটা ছাড়বেন একটা করবেন তো হইল না, একটা করবেন একটা ছাড়বেন তো হইল না। আপনার সব বিধিবিধান আল্লাহর হুকুম মতো নবীর তরিকায়, কার হুকুম মতো? আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় ওইরা দেখাইয়া দেওয়ার নাম স্যালেন্ডার করা। এর নাম হইল জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেকে পীরের মুরিদ, জিকির করি সুদ খাই, জিকির করি ঘুষ খাই, জিকির করি পরের জমিন ঠগাইয়া খাই। পরের জমিন যদি 1 বিঘা ঠগাইয়া খায় তাহলে হাদিসে বলা হয় তার গলার ভিতরে 7 তবক আসমান, 7 তবক জমিন, ওই জমি খোরার গলার ভিতরে কিয়ামতে ঝুলাই দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ঠগাইয়া খাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, আমার নামাজ পড়ো নাই আমি মাফ করতে পারি, কিন্তু পরের হক নষ্ট করছে আমি মাফ করবো না। তাহলে এগুলো সব কিছু থেকে বেঁচে থাইকা তারপরে যদি আপনি জিকির করেন, ওই জিকিরে কাম দেবে। এই জিকিরে কি কাম হইবে। আর ওগুলো যদি না করেন, জিকির করেন খালি সারাদিন, বিকালে আর সকালে, বৈকাল সকালবেলা ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, আর মনের ধান্দা কার কতটুকু পাইন মারমু, এই ধান্দা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন, কেউকে চেয়ারম্যান বানাইছেন, কেউকে মেম্বার বানাইছেন, কেউকে ঘরের ভিতরে টাকা পয়সা দিয়েছেন। এরও হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? এক পীর সাহেবের মুরিদ ছিল, সাধারণ একটা ছোট্ট ঘটনা কই আমি জিকিরে যাই চলে যাবো। পীর সাহেবের মুরিদ হইছে এক ইঁদুর। কি? ইঁদুর মুরিদ হইছে। এখন ইঁদুরে বলতে আছে, হুজুর আপনি তো দোয়া করলে সবকিছুই হয়, তাহলে আপনি একটু দোয়া কইরা দেন, আমি ইঁদুর থেকে বিলয় হয়ে যাই, কারণ আমাকে একসের বিলইতে তারায়, দৌড়ানি দেয়। আল্লাহর ওলি দোয়া করলেন, বিলয় হয়ে গেল। এখন বলে হুজুর আপনি একটু, আয়সা কয়েকদিন পর বলে হুজুর আমি বিলই হয়েছি ঠিক আছে, তাও সহ্য হয় না জ্বালা, আপনি একটু আমার কুকুর বানাই দেন, কারণ কুকুরের দাওয়ানি খাইতে হয় আমার। আল্লাহর ওলি ফু দিয়া দিলেন, কুকুর বানাই দিলেন। এই কুকুর বসবাস করতেছেন। একদিন হঠাৎ জঙ্গলের ভিতরে গেছেন, যাইয়া জঙ্গলের ভিতরে যখন গেছেন একটা বাঘে তারে ধাওয়ানি দিতেছে। কিতে? বাঘে ধাওয়ানি দিতেছে। এখন এই কুকুর আইসা বলে হুজুর আপনি আমার একটু দোয়া কইরা দেন, আমি যেন বাঘ হয়ে যাই। কি হয়ে যাই? বাঘ হয়ে যাই। দোয়া কইরা দিলেন, বাঘ হয়ে গেল। এখন বাঘ হওয়ার পরে বাঘের ভিতরে লালসা জাগলো, খিদা লাগলো। এখন বলতেছেন হুজুর আপনি বাঘ তো বানাইছেন ঠিকই, কিন্তু আমার এখন তো প্রথম রিজিকটাই হইলেন আপনি। প্রথম রিজিককে আপনি।
আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যেই ফু দিয়া তোমার ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ বানাইছি, সেই ফু কিন্তু এখন আমার কাছে আছে, না নাই? তাহলে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানাইছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ারে উঠাইছেন, ওই চেয়ার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাইতে পারবেন। তাই এইদিকে লক্ষ্য রাখা আমরা ইবাদত বন্দেগী করব। এখন সবাই জিকির করব সৃষ্টি সাবিয়ত তরিকায়, সবাই জিকির করব খেয়ালের সহিত। এগুলো আলোচনা করলে তো এখন অনেক সময়ের দরকার। সবাই জিকির করব সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 কি আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কইবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ যদি না কন কোনো কাজ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا
وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्ते बरमसाते बाहुजूरे दिन न करदन ताते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या रब्बुल आलामीन दयाबान আল্লাহ মেহেরবান মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ত্রুটিকে ক্ষমা করিয়া দিয়া মেহেরবানি করে এর পূর্ণ সওয়াবগুলি নবীর রওজা পাকে পৌঁছে দেন ইয়া রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন দয়া করিয়া মেহেরবানি করিয়া আমাদেরকে আপনি মাফ করে দেন কিয়ামতের ময়দানে কঠিন ও মুসিবতের সময় এই মাহফিলকে হেদায়েতের জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করেন ইয়া রব্বুল আলামিন যারা প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আসছে তাদের জবান থেকে সুন্দর কোরআন থেকে আলোচনা শুনবার মতন তৌফিক দান করেন ইয়া রব্বুল আলামিন দয়া করিয়া মেহেরবানি করিয়া আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করেন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম মৌতির বিছানায় যখন পেটখানা বসায় দেবে ডাইনে তাকায় দেখা যাবে মানুষ বামে তাকায় দেখা যাবে মানুষ কথা বলার শক্তি থাকবে না এমন মুহূর্তে ওই মধুর বাণী জারি করে দিয়েন সবার জবান থেকে ওয়া জান্না আখিরা কালিমাতিনা শাহাদাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় সংকীর্ণ যারা ওযু ইস্তেঞ্জার দরকার ওযু ইস্তেঞ্জা সেরে